আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। এখন শেষ মুহূর্তে এসে তোমরা কিছু কনফিউজিং জিনিসপাতি দেখতে পাবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় নিয়ে চলো এই কনফিউজিং জিনিসগুলো আলোচনা করি। প্রথমেই আছে যে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে গিয়ে শান্তমণ্ডল, তবে ট্রপোস্ফিয়ার হচ্ছে গিয়ে ক্ষুব্ধমণ্ডল। এরপর আছে সবচেয়ে শীতল বায়ুমণ্ডল হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ারের, অর্থাৎ মেসোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম এবং সবচেয়ে উষ্ণ হচ্ছে গিয়ে থার্মোস্ফিয়ার। আমি এভাবে মনে রাখতাম, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, তার মানে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে উষ্ণ হবে। এরপর আছে N2 এর বয়েল তাপমাত্রা হচ্ছে গিয়ে 53.4 ডিগ্রি সেলসিয়াস, তবে সন্ধি তাপমাত্রা হচ্ছে গিয়ে -147.1 ডিগ্রি সেলসিয়াস। একটু কঠিন, একটু জটিল, বাট মনে রাখতে হবে। এরপর আছে যে মানব প্রজননে ব্যাঘাত ঘটায় হচ্ছে গিয়ে ক্রোমিয়াম 3+, তবে গর্ভবতী মহিলার মৃত সন্তান প্রসব হয় প্লাম্বাম 2+, বা এটাকে হচ্ছে কি লেড বলে, লেড 2+ আয়নে। এরপর আছে অ্যানিমিয়া তৈরি করে ক্রোমিয়াম এবং লেডের আয়ন, তবে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় হচ্ছে গিয়ে লেড, আবার আরবিসিতে লৌহ শোষণে বাধা দেয় হচ্ছে গিয়ে ক্রোমিয়াম। এটা এভাবে মনে রাখতে পারো, আরবিসি হচ্ছে গিয়ে ক্রোমিয়াম বা সি, আর হিমোগ্লোবিন প্লাম্বামের বি। এভাবে করে তুমি সহজে মনে রাখতে পারো। এরপর আছে অস্টিওপোরোসিস, ইটাই বা আউচ মানে হাড় রিলেটেড রোগগুলো হচ্ছে গিয়ে ক্যাডমিয়াম 2+ আয়নে। মিনামাটা রোগ হয় হচ্ছে গিয়ে পারদের কারণে, এবং ব্ল্যাক ফুট ডিজিজ, ফ্যাটি লিভার এটার হচ্ছে গিয়ে আর্সেনিকের কারণে। এবার আসো যে আর্সেনিকের যে মানগুলো আছে হুয়ের মতে নিরাপদ মাত্রা আর্সেনিকের 0.01 mg L/1। পানীয় জলে সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05 ppm, এবং মানব শরীরের সর্বোচ্চ নিরাপদ মাত্রা এটাও 0.05 mg L/1। এবং বাংলাদেশে, এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশে পানীয় জলে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কি? বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে কি 0.05 ppm। প্রথম অধ্যায় থেকে আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।